তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই আজকের সেই দিন। কোন দিন? ভাগবতে বললেন, ভগবানের পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা বৃক্ষারন্তু মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। যোগ মায়া ভগবান শরৎকালীন পুষ্প শোভিত রজনী দর্শন করে সেই গোপীদের দেওয়া কথা, তার রাত্রে, সেই রাত্রে সে কথা দেওয়া রাত্রির কথা মনে পড়ে গেল। কোন রাত্রি? গোপীগণকে বলেছিল, কাত্যায়নী মহামায় যোগীশ্বর যোগীধনেশ্বরী জন্দ গোপসুতং দেবী প্রতিনিমে কুরুতে নমঃ। হে দেবী কাত্যায়, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা প্রতিরূপ ভেবে যাই। ভগবান কৃষ্ণ বলেছিল, ঠিক আছে, তোমাদের মনোবাসনা পূর্ণ করবো। আগত শারদীয় পূর্ণিমায় দেখতে দেখতে সেই পূর্ণিমা উপস্থিত হলো। ঐশ্বর্য বীর্য সহস্রী জ্ঞান আর বৈরাগ্য ললিত লবঙ্গ লতা পরিশীলিত কমল মলয় সমীরে মধুর মধুর বাতাস বইতে শুরু করলো বৃন্দাবনের মাটিতে। ভগবান সেই রজনী প্রভাত দর্শন করলেন। বৃন্দাবনে গোচারণ করে যেদিন ভগবান ফিরে এলেন মায়ের কোলে, মা তাকে আরতি করে খুব সুন্দর করে সুবাসিত জলে ধৌত করে একেবারে তাকে সেবা করে রাজবাড়ির চিনে কোঠা একবার উপরের ঘরে ভগবানকে শয়ন করিয়ে দিলেন। এই রাসনা ভগবান কেন করলেন? শুধু কি গোপীদের জন্য কথা দিলেন? না, ভগবান রাম অবতারে যখন বনে গেলেন, বাল্যকিল্য মুনির আশ্রমে গিয়েছিলেন। এই বাল্যকিল্য মুনির আশ্রমে যখন গেলেন, ৭,০০০ মুনি একসঙ্গে উচ্চৈস্বরে চিল্লে বললেন, কি জয় জয় শ্রীরামচন্দ্র ভগবান কি। কেন? ব্রহ্মা এদের সৃষ্টি করে বলেছিল তোমরা তপস্যা করো, ত্রেতা যুগে রামচন্দ্র বনবাসে আসবে, সেদিন তোমাদের দর্শন হবে। ভগবানকে দর্শন করলে, ভগবানের জয়ধ্বনি করলে, ভগবান খুশি বললে তোমরা কি চাও? বললেন তোমাকে প্রতিরূপে পেতে চাই। বলে দূর বোকা, তুমিও পুরুষ আমিও পুরুষ, কি করে তোমাকে প্রতিরূপে তোমাদের লীলা বিলাস করবো? হবে না। তবে আগত দাপর যুগে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তোমরা হবে বৃন্দাবনের গোপী আর আমি হব নন্দের নন্দন কৃষ্ণ, সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এরা হলো সাধন সিদ্ধার গোপী। সাধনা করতে করতে ভগবানকে লাভ করল। আর কি গোপী? কৃপা সিদ্ধা গোপী, যারা বৃন্দাবনের মাটিতে কাত্যায়নী ব্রত করে ভগবানকে লাভ করেছিল, এরা হলো কৃপা সিদ্ধা। আর নিত্য সিদ্ধা গোপী, তারা রাধারানী এবং অষ্টসখী যারা গোলক বৃন্দাবনে ছিল, এখানেও আছে। এদেরকে নিয়ে ভগবান রাসলীলা করতে আরম্ভ করলেন। ৩ প্রকারের গোপী রাসমঞ্চে ছিল। তাই ভগবান শয়ন করেছেন গো বক্ষে। গো একবার জানালা দিয়ে চন্দ্রের রশ্মি ভগবানের মুখমণ্ডলে পড়তে হলো। যেই ভগবানের মুখে বলল, সঙ্গে সঙ্গে ভগবান অভাব হয়ে গেল। হ্যাঁ, চন্দ্রদেব যেন আকর্ষণ করে বললেন, ভগবান কৃষ্ণ, তোমার কি মনে নাই সেই রজনীর কথা? আমি যে 16 কলায় পরিপূর্ণ হয়ে আজকের প্রকাশিত হয়েছি তোমার লীলা দর্শন করবো বলে, তুমি তোমার লীলা করো। সঙ্গে সঙ্গে ভগবান তার গায়ের বসন্তী হাতে করে নিয়ে অর্ধেক মাটিতে অর্ধেক কাঁধে চললেন বৃন্দাবনের দিকে। চলছে আর বৃন্দাবনের শোভা দর্শন করলেন। কিবা শোভা, কিবা শারদ চন্দ্র পবন দেখিলে ভালো কুসুম শারদ চন্দ্র পবন বিপিনে ভালো কুসুম
যাই রে শোভা বালাই যাই রে নীল গগনে চাঁদ যাই রে শোভা বালাই যাই রে নীল গগনে চাঁদ নীল গগনে নীল গগনে চাঁদ এই শোভা দর্শন করতে করতে যাচ্ছে শরৎকাল কুসুম গন্ধা ভরে গেছে কঞ্চনপুর বৃন্দাবনে দেখতে চাচ্ছে বলে 6 ঋতুর পুষ্প আজকের বৃন্দাবনে একসঙ্গে ফুটে উঠেছে বললেন ফুল মল্লিকা মালতে ধোতে ফুল মল্লিকা মালতে ধোতে ফুল মল্লিকা ফুল মল্লিকা মালতে ধোতে আজ মধুকর গান ভরে গিয়াছে মধুকর ভরে গিয়াছে বৃন্দাবনের পথে পথে মধুকর গান ভরে গিয়াছে বৃন্দাবনে পথে পথে মধুকর ভরে গিয়াছে মধুকর গান ভরে গেছে কিন্তু বৃন্দাবনে ফুলে ফুলে কেউ বসছে কেন সকল ফুলগুলো ফুটে গেছে ভ্রমর গিয়ে বলছেন দেখো দেখো তোমরা যেন ঝরে পড়ো না সকালে যদি ঝরে পড়ে তোমরা লীলা বিলাস দেখতে পাবে না বিলাস দেখতে হলে আগে মাত্র তোমাদের ঝরে পড়লে চলবে না একদিকে লীলা অন্যদিকে জগদীশ শিক্ষা তাই কি করলেন এই মানব জীবনকে নির্দেশ করলেন ফুলকে যেন বলছে না মানুষকেই বললেন দেখো দেখো যেন ঝরে পড়ে না দেখো দেখো যেন ঝরে পড়ো না দেখো দেখো যেন ঝরে পড়ে না দেখো দেখো যেন ঝরে পড়ো না মধু ঝরলে দেখো দেখো যেন ঝরে পড়ে না মধু পড়লে বিলাস হবে না দেখো দেখো যেন ঝরে পড়ে না মধু আজ গুনগুন করে যারা পোড়া ফুল তাদের কাছে গিয়ে বেজে বেজে বলছেন দেখো তোমরা সব নয়নে মেলো আর ঘুমাই থেকো না নয়নে মেলে গোবিন্দ দর্শন করো নয়নে না মেললে গোবিন্দকে দর্শন করবে না রজনীর এই শোভা দর্শন করতে করতে ভগবান বৃন্দাবনে পথ দিয়ে যাচ্ছে এই রাত্রি কেমন বৈষ্ণব কবি বললেন এরা তো রাতি ওই চন্ন ভাতি 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 মদনের দর্প তোর লাগে মদনে মাতে
লীলা করবো, তুমি আমার কৃপাণ যোজনা করো, দেখবো তোমার কত শক্তি। তাই আজকের মদনের দর্প চূর্ণ করার জন্য ভগবান রাসলীলা করতে লাগলেন। এসে ভগবান ভাবছে, হায় হায়, বৃন্দাবনে তো এলাম, কিন্তু যাদের নিয়ে রাসলীলা করবো তারা তো কেউ এখনো আসে নাই, তারা কই? চিন্তা করছে, কই গো, কাকে বলি? মায়ের নুপুরকে বলছে, তুমি কি গোপীদের এনে দিতে পারবে? গোপীরা বললেন, প্রভু কৃষ্ণ, তোমার চরণের শোভা বর্ধন করা আমার কাজ, এই তোমার চরণ সেবা ছাড়া আমি আর কিছু চাই না। কঙ্কণ তারুমালা এক এক করে সমস্ত অলঙ্কারকে জিজ্ঞাসা করলেন, কেউ ভগবানকে মত দিল না। শেষে কোমরে মুরলীটি গোজা ছিল, মুরলীকে বললেন, মুরলী তুমি কি পারবে? মুরলী বললেন, গোবিন্দ তোমার অধরামৃত যদি তুমি আমাকে দান করো, শুধু বৃন্দাবনের গোপী কেন, সর্বভট্ট পাতালে যে যেখানেই থাকুক না কেন, আমি তোমার কাছে যেতে পারো। ঠিক আছে, তাই মুরলীটি আমার হাত মুখে দিলে, তাই মুরলী কৃষ্ণের বাঁশি বাজলো, মুরলীটি আজকের বাজলো, কাদের চিত্ত হরণ করলো? শাস্ত্রে বললেন, কুলবতী চিত্ত চরণের, কুলবতীদের চিত্ত হরণ করলো। আবার বাঁশিটা বাজলো কোন কালে? মুরলীক গান পঞ্চমতা, যে তানে বাঁশি বাজলে আর ঘরে কেউ থাকতে পারে না। প্রত্যেক জীবের ভগবান একবার করে সেই বাঁশি বাজায়। যেদিন সেই বাঁশি বাজবে, এই দেহ ছেড়ে দিয়ে সবাইকে চলে যেতে হবে। কেউ হয়তো অন্ন খেতে বসেছে, এই পঞ্চম তানে ভগবানের বাঁশি বাজলো, ওই অন্ন গ্রাস মুখে নিয়ে চলে গেল। সবাই বললেন স্ট্রোক হয়েছে না, পঞ্চম তানে তার বাঁশি বেজে গেছে, আর কি থাকতে পারে? সেই বাঁশি শ্রবণ করার সাথে সাথে চলে গেল। কুলবতী চিত চরণীরে, কুলবতী কাদের বললেন? বলে কুলের রমণীদের। বললেন না, কুলবতী তারা, এই জগৎ সমুদ্রময়, তার কুল হলো গোবিন্দ চরণ। যারা গুরুচরণ আশ্রয় করে গোবিন্দের ভজন করে, এদেরকে বললেন কুলবতী, কুলে যাওয়ার জন্য গতি হয়েছে। তাই সবাই সেই বাঁশি শোনে না, যারা কুলবতী তারা সেই বাঁশি শুনলে এমনি ভাবে বাঁশি বাজবে। পুত্র পরিজন ছেড়ে সবাই গেল, এই বাঁশি সব গোপীরা তখন শুনতে পেলে কেমন করে? তাই শোনো তো গোপী মনে মনে তারা সপে দিয়েছে, জাতি কুলমান লজ্জা ধৈর্য সপে দিয়েছে, জাতি মন প্রাণ সব সপে দিয়েছে।
বলে মন প্রাণ সব সপে দিয়েছে। যারা মন প্রাণ সমর্পণ করে বসেছিল আজকের তারা শুনলো এই মাস। যখন মাসি শুনলেন তাদের অবস্থা কি হলো? হ্যাঁ, এই মাসি কি অবস্থা? বলে যাহি বলল তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো, যাহি বলল তো তাহি চলো, আরে যাহি বলো তো তাহি চলো। আরে মুরলি কো বলো বলো রে, আরে মুরলি কো বলো বলো রে, মুরলি কো বলো রে, মুরলি কো বলো রে। যাহি বলো তো তাহি চলত মুরলি কো কলোনি। তারা ধেয়ে চলল কৃষ্ণ প্রেমে পাগল হয়ে। যখন যাচ্ছে ব্রজ গোপীদের সকল ইন্দ্রগণের রাজা সেই মনটা চুরি হয়ে গেছে। 10 ইন্দ্রের রাজা মন যখন চুরি হয়ে গেছে আর কি কেউ কাজ করে? আর তাদের কাজ নেই। তাই তারা যাচ্ছে কেমন করে? বৈষ্ণব খুব সুন্দর করে বর্ণনা করছেন। কেহ মায়া ছিল ঘোরাচ্ছে কি? দুধ জানতে গেলে বারবার ঘোরাতে হয় না? গোপীরা দুধ যত ঘোরাবে কি হবে? 100 বার দুধ ঘোরাবে তবে মিষ্টি হবে। তাই দুধ জাল দিচ্ছে। কেহ মায়া ছিল দুগ্ধ আবর্তনে, কেহ মায়া ছিল দুগ্ধ আবর্তনে, চুলাতে রাখিয়া বেশালি রে, চুলাতে রাখিয়া বেশালি রে, চুলাতে রাখিয়া চুলাতে রাখিয়া বেশালি রে। আরে কাজিয়া বর্তন হইল আগুয়ান, তেজিয়া বর্তন গুলো, আর কাজিয়া বর্তন হইল আগুয়ান, তেজিয়া বর্তন হইয়া ওই চলে চালি রে, ওই চলে চলে তেজিয়া বর্তন হইল আগুন। হ্যাঁ, যাচ্ছে। আমরা যদি রাস্তায় এরকম করতে করতে যাই, লোক কি বলবে? পাগল, ও পাগল হয়ে গেছে। গোপীরা চলে যাচ্ছেন, এখনো পর্যন্ত কি এমন তো চুরি হয়ে গেছে, কি করছে জানেই না। ওই বর্তনে দুধ ঘোরাচ্ছিল, হাত ঘোরাতে ঘোরাতে চলে যাচ্ছে। আবার কেহ শিশু লইয়া বলেতে করিয়া, কেহ শিশু লইয়া বলেতে করিয়া, কেহ শিশু লইয়া বলেতে করিয়া, কেহ শিশু লইয়া ঘুরেতে ঘুরিয়া, সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে, খুব আদর করছে। প্রত্যেক রমণীর কাছে একমাত্র মূল্যবান থাকবে না, প্রত্যেক রমণীর কাছে মূল্যবান হচ্ছে তার পুত্র। স্বামীকেও ত্যাগ করতে পারে, এই কোলের সন্তানকে কেউ ত্যাগ করে। এই জগতের মানুষ দিবস করে দেয়, সন্তানটা কিন্তু দিতে চায় না, তাই না? কিন্তু ভগবানের ডাক যদি আসবে, সন্তান কেন? জগতের যা কিছু
শিশু লইয়া কোলেতে কেউ শিশু লইয়া কোলেতে করিয়া দুগ্ধ করায় পা। এমন সময় রাসের বাঁশিটি বেজে গেছে। শিশু ফেলি ভ্রমে চলে গেলা ভ্রমে, শিশু ফেলি ভ্রমে চলে গেলা ভ্রমে, শিশু ফেলি ভ্রমে চলে গেলা ভ্রমে, শিশু ফেলি ভ্রমে চলে গেলা ভ্রমে। শুনি মুরলিক শুনি মুরলিক শুনি মুরলিক কেহবা আছিল রন্ধন করিতে, কেহবা ছিল জঙ্গল করিতে, কেহবা আছিল রন্ধন করিতে, কেহবা ছিল রন্ধন করিতে, কেহবা আছিল রন্ধন করিতে, কেহবা আছিল রন্ধন করিতে, কেহবা রন্ধন করিতে অমনি চলিয়া কৃষ্ণমুখী হইয়া মুরলী শুনিয়া, কৃষ্ণমুখী হইয়া মুরলী শুনিয়া, কৃষ্ণমুখী হইয়া মুরলী শুনিয়া, কৃষ্ণমুখী হইয়া মুরলী শুনিয়া, শুনে আবার কোনো কোনো রকমই রান্না করতে বসেছে, তরকারি ঝাল দিয়েছে, লবণ দিয়েছে, ঝাল দেওয়া হয়ে গেছে, হ্যাঁ আবার লবণ দিয়ে চলে যাচ্ছে। অন্য কন্যে রমণ নিরঞ্জন কার্যে ছিল, কোন কোন রন্ধনী রন্ধন কার্য ছিল, কোন কোন রমণী রন্ধন কার্য ছিল। রাসের বাঁশি শুনে গোপী ছুটিতে এইভাবে গোপীগণ ছুটতে লাগলো। যখন ছুটছে তাদের অবস্থা কি? মেয়েরা পথে যখন চলে একটা ছন্দ আছে, হ্যাঁ কাপড় পরে যখন মেরে যায় দেখবেন একটা ছন্দ আছে, হাঁটছে তালে তালে গা দোলাচ্ছে, আবার মাঝে মাঝে কাপড় টানছে, আবার আঁচল টানছে, আবার আঁচল ছাড়ছে, একটা ছন্দ আছে। তাই গোপীদের আজকে ছন্দটাও হারিয়ে গেছে। হ্যাঁ তাই বললেন, তাই বিছড়িকে এখন নিচ দেহ, বিছড়িকে এখন নিজ দেহ, বাঁশি বেজে গেছে, সাজতে হবে না, গোপীরা সাজতে বসছে। এই ওদের ভাগবত সপ্তাহে তো কখন মাইক বেজে গেছে, যারা সত্যিকারের ভক্ত কি করবে, তাড়াতাড়ি করে মানে তোমরা তো 6টা বাজলে 7টা বাজলে আসো, সব কাজ ছেড়ে যদি সময় থাকে তবে ভগবানের কাছে। রাধে রাধে। একজন দুজন দেখি ঠিক আছে। যাই হোক গোপীরা আজকে যাচ্ছে কেমন সাজতে বসেছে। তাই বিছড়িকে এখন নিজ হৃদে হো, বিছড়িকে এখন নিজ হৃদে হো, বিছড়িকে এখন নিজ হৃদে হো, এক নয়নে কাজল, এক নয়নে কাজল একটা নয়নে কাজল দিয়েছে, আর একটা নয়নে কাজল দেবে মনে নয়। হ্যাঁ আবার সাজতে বসেছে। বাহে রঞ্জিত কঙ্কন বাহে রঞ্জিত কঙ্কন রে, বাহে রঞ্জিত
আর একটা গানে পড়ার সময় নেই। হ্যাঁ, এমন অবস্থা তারা ছুটছে। যেমনি মাত্র বাঁশি বেজে গেছে, ওই এক কানে দুল দিয়ে আর এক কান শুধু চলে যাচ্ছে। এই তাদের অবস্থা। আর দুলটা তুলে দিলে বলছেন, দ্রুত চলো হে ভজনের পথে, 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 দ্রুত চলো হে ভজনের পথে। দুলটা আর যখন সামনের দিকে যাচ্ছে বলছে দ্রুত চলো হে ভজনের পথে, পিছনে যাচ্ছে কি বলছে, বলে দূরে যাবে, দূরে যাবে, দূরে যাবে বিষয়ে, বিষয় হবে দূরে যাবে, বিষয় নিয়ে মেতে থাকবে, বিষয়ে দূরে যাবে। বিষয় নিয়ে মেতে থাকবে, বিষয়ের দিকে দূরে যাবে। তাই আজকে তাদের কি নীতি, বলে শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিড় বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিড় বন্ধ। ধাও তো ওকে ধারো জীবনী দিয়ে মেয়েদের ছন্দ হারিয়েছে গোপীদের, হাও 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 করে ছুটছে, কখন যাবে। আরে ছাগল সরকার শিথিল ছন্দ নিবিক বন্ধ, ভালো করে পদগুলো শুনবে। ছন্দ তো হারিয়ে গেছে, নিবিক মানে কোমর। বৃন্দাবনের গোপীরা কি পরে, ঘাগরা পরে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, নিবিক কোমরের বাঁধনটা খুলে গেছে। কি অবস্থার আমি বলবো না, আপনারা বুঝে নেন। যেই দড়ি খুলে গেছে, অমনি বসনটাও খুলে গেছে। বলি অমনি বসন অমনি রইল, অমনি বাসন অমনি রইল, গোপী এবার ধেয়ে গেল, অমনি বাসন অমনি রইল, গোপী এবার ধেয়ে গেল, অমনি বাসন অমনি রইল। তাদের খসত বসন রসন চেলি গলিত বেনি দোলনি, তত হি বেলি সখনি মেলি, তত ততই বেলি সখনি মেলি, বেলি সখনি মেলি, ততই বেলি সখনি মেলি। কে হত হত কত নাহি রে। কতই বেলি সখিনী বেলি, সেই সময় সব সখীরাই যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখলো না। মন তো একজনের চরণে, কে গেল আর কে এলো। রাস কেমন কি জিনিস, এরকম ছোটাছুটি নাচানাচির জিনিস নয়। ধ্যান যোগে গোপীদের মন সব চলে যাচ্ছে, কেউ কাউকে দেখে না, সবাই কৃষ্ণ প্রেমে ধামস্ত হয়ে আছে। হ্যাঁ, রাস কতটুকু জায়গা, এক ক্রোশ বা তার থেকেও অল্প একটু জায়গা নিয়ে রাস করেছি, কিন্তু শাস্ত্রে বললেন ১০০ কোটি গোপী লইয়া যশোদা নন্দন যুথে যুথে রাসলীলা কইল আরো। ১০০ কোটি গোপী যদি হয়, ১০০ কোটি কৃষ্ণ কত হলো, ২০০ কোটি কোষ। বর্তমান ভারতের লোক সংখ্যা কত, ১৫০ কোটি কাছাকাছি হয়নি এখন। ২০০ কোটি কি করে ১ কিলোমিটার বা একটা বাগানে ধরলো। এই জন্য ভাগবত উত্তর দিল, আত্মরমৈতি রাসক্রিয়া। এখানে কোনো দেহ নিয়ে ধরাধরি ছিল না, দেহ নিয়ে নাচানাচি নয়, জীবাত্মার পরমাত্মার মিলন ক্ষেত্র রাসলীলা। গোপীদের আত্মাগুলো মিলে গেল, ওই চন্দ্র মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। বিপিনে মিলল গোপনারে, বিপিনে মিলল গোপনারে, বিপিনে মিলল গোপনারে, বিপিনে মিলল গোপনারে। এরি হাসত শিরা, তেরি হাসত বংশীরা, হাসত শিরা, তেরি হাসত বংশীহারি। এরি হাসত বংশীধারী। হেসে হেসে কয় কেন আরে হেসে হেসে কয় কেন বায়ে, তোমরাও হেসে হেসে কয় কেন হেসে হেসে কয় কেন বায়ে।
ভাই উচত সব মনতে হেসে হেসে কেন ভাই উচত সব মনতে হেসে হেসে কেন ভাই আর কহ তো কি হে করবি হেসে হেসে কেন ভাই সন্ধ্যাবেলা কি করতে এসেছো? কি করতে এসছো তোমরা? কি বলে গো কি করতে এসছো? শাশুড়ের নিমন্ত্রণ করে আমার মানে কেন এসেছে এসে বললেন ছোট স্বভাব গমনকে ও প্রেম করতে এসেছে আমার সঙ্গে। তোমাদের লজ্জা করে না এই সন্ধ্যাবেলা আমার কাছে এসেছো? না না আমাদের কোনো লজ্জা নেই সব ব্রজক সব কারোর দিকে কুটির লাইনে দেখাচ্ছে। তোমাদের সব বাড়ির লোকেরা ভালো আছে তো? লজ্জাও নেই রে, বাড়ি ঘর ছেড়ে সন্ধ্যা ভাই রাত্রি বেলা এসে এখানে বসে আছো। ছি ছি ছি। আরে গোপী হেরি গোপীনাথ কহে বচন, গোপী হেরি গোপীনাথ কহে বচন, আরে এ ঘর রজনী কালে কেন আগো, আরে এ ঘর রজনী কালে কেন আগো, আরে কেন এলে রজনীতে, কেন এলে রজনীতে, কেন এলে রজনীতে, এই ঘর রজনীতে কেন এলে রজনীতে, এই ঘর রজনীতে কেন এলে রজনীতে, হেরি ওই চয়ন ঘর কেন এলে রজনীতে, এই ঘর রজনীতে এলে রজনীতে। এই তরুণ পতির কোর তোরা कैसे आवली কান না ও, তোরা পতি ছেড়ে স্বামীকে ছেড়ে স্বামীর কোল থেকে কেন তোমরা উঠে এসেছো? ছি ছি ছি, লজ্জা করে না? ও বুঝেছি বুঝেছি, আজকের বৃন্দাবনে বহু ফুল ফুটেছে। বাহ কি সুন্দর পথ। তাই বললেন বনশোভা দেখিতে কি আইল কখন বনে, বনশোভা দেখি দেখি আইল মনে, আরে কন্দল করিলে বুঝি গুরুজন শোনে, কন্দল করিলে বুঝি গুরুজন শোনে, কন্দল করিলে বুঝি গুরুজন কন্দল করিলে বুঝি গুরুজন শোনে। বনশোভা দেখতে এসছো, না হলে ঝগড়া করে এসছো? স্বামীর সঙ্গে নিশ্চয়ই ঝগড়াঝাটি করে এসছো। শোনো, কুলবতী হয়ে সবই আশা ভালো নয়, কুলবতী হয়ে সবাই আশা ভালো নয়, আবার এতক্ষণে গুরুজন খুঁজিয়া বেড়ায়, এতক্ষণে গুরুজনে ভুলিয়া বেড়ায়, নিজ নিজ ঘরে গিয়া সেজ নিজ নিজ ঘরে গিয়া সেজ গণপতি, আরে নিজ নিজ ঘরে গিয়া সেব নিজ পতি, নিজ নিজ ঘরে গিয়া সেব নিজ পতি, আমার সতী রমণীর পতি বিনা নাহি অন্য গতি, সতী রমণীর পতি বিনা নাই অন্য গতি। একমাত্র পতি সেবা হলো সতীর ধর্ম। তোমরা ঘরে যাও। তাই বলেন যাও 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 বধু যাও ঘরে ফিরে, এই নিশে আমার শোনে নয় ব্যবহারে, স্বপ্নে না করো কোনো কবু পতির আস, জ্ঞান মাধব কয়ে বঞ্চে শ্রীরাম। বললেন নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, আরে কেন পতি ছাড়ি যে বা পরপতি ভজে, নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, সেই নারী সর্বক্ষণ নরকেতে ভজে, সেই নারী সর্বক্ষণ নরকেতে ভজে। আরে শোনো শোনো সুখপট সময় চয়ন্ত, শোনো সুখপত সময়, আবার কইছে কহসি তুমি দিও অনুবন্ধ, এই যে সাইয়া শুনে এই কেমনে বললে মনে বলিলে, শোনো শোনো শ্যাম কেমনে বললে, শুনো শুনো শ্যামে নাগর কেমনে বলিলে, তুই সমগ্র জীব তোমার স্বভাব, তোমার স্বভাব, তুয়া পদ ছাড়ি আমরা কাহা যাব, তুয়া পদ ছাড়ি আমরা কাহা যাব, কোথা বা যাব গো, কোথা বাজাবো, ছেড়ে বলো বলো
কোথাও যাবো তোমায় ছেড়ে কোনো বলো কোথাও যাবো। গোপীরা এবারে কোমর বেঁধে লেগেছে। শোনো, এতক্ষণ খুব জ্ঞান দিয়েছো, এবার আমার কথা শোনো। তুমি প্রথমে বলেছো কি জন্য রজনীতে এসেছি, এই রাত্রিবেলা কেন এসেছি জিজ্ঞেস করেছো না? আমাদের কথা শোনো, আমরা রজনীতে এসেছি। রজনীতে এসেছি, এই ঘর রজনীতে এসেছি। এই ঘর রজনীতে এসেছি। রজনীতে মানে গোবিন্দের চরণের ধুলো নিতে এসেছি। আমার চরণে দাও, ধুলো নিয়ে চলে যাও, ভালোই হবে। বলে খুব ধর্মের কথা বললেন। তুমি যে নিজে কত কুকাজ করেছো আর ধর্ম শেখাচ্ছ। হ্যাঁ, বাল্যকালে নারী বধে মহাপাপ করি, বাল্যকালে নারী বধে মহাপাপ করি। ওই মুখেতে ধর্মের কথা কেমনে বলিলে, ওই মুখেতে ধর্মের কথা কেমনে বলিলে। লজ্জা কি করে না, লজ্জা কি করে না। বাল্যকালেই নারী বধ করে বসে আছে। বলে সে তো রাক্ষসী। বলে রাক্ষসী হোক নারী তো বটে, রাক্ষসী হোক নারীতে বটে, রাক্ষসী হোক নারীতে বটে। রাক্ষসী হোক নারীতে বটে। আবার বললেন শোনো, গোপীদের ঘরে ঘরে কইলে নানা চুরি, আজকে তুমি জানাচ্ছ যত ধর্মের জারি জুরি। এইভাবে গোপীদেরকে এক এক করে কথা শোনাচ্ছেন। গোপীরা বললেন শোনো লম্প, তুমি বংশীর টানে আমাদেরকে এনেছো বনে, আর আমাদেরকে এমন করে কথা শোনাচ্ছ। ছি 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 ছি। যেই বলেছেন লম্পট, ভগবান খুশি হয়ে বললেন এতক্ষণ পরে আমি খুশি হয়ে গেছি। কেন? লম্পট, লম মানে বিশাল, আর পট মানে চিত্র। বললেন শোনো গোপীগণ, আমার মতো লম্বা বড় চিত্র আর কারোর নেই। একমাত্র বিশ্বরূপ আমিই দেখাতে পারি, আর কেউ দেখাতে পারে না। লম্পট খালি গালাগালি নয়, অনেকে লম্পট বলা হয়। রাধিকা তাই রাধা গোবিন্দ বললে লম মানে বিশাল, পট মানে চিত্র। এইভাবে গোপীগণ এলেন। এবার রাধারানী এখনো আসেন নাই, তাই রাধারানী এবার সাজতে বসেছেন। ওর এই সাজে বাঁশি বাজে পড়ে গেল উল, সাজে বাঁশি বাজে পড়ে গেল। আরে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল। আরে কি করিতে কিবা করে, কি করিতে কিবা করে সরে গেল। কি করিতে কি করিতে কিবা করে সব কাজে ভুল। চলে রাই বন্ধকে সভার, আরে পুরে চলে রাই বন্ধকে সভার, পুরে চলে যায় বান্ধবী সবাই। আর কি পায়ে বাঁধে আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। বিচার নাই আচার নাই, বিচার নাই আচার নাই। করিতে কি না করে, বিচার নাই আচার নাই। কি করিতে কিবা করে বিচার নাই আচার নাই। কি করলেন? মুকুরে আচরে, মুকুর মানে আয়না। আয়নায় কেউ মাথা জানে? আয়নায় মুখ দেখে। আগে চিরুনিটা ধরে খুব চিরুনি সামনে, আর আয়না দিয়ে মাথা চানছে। বলে দেখবে কে? যে দেখবে সেটা চুরি হয়ে গেছে, কোন চলে গেছে। মুকুরে আচরে রাই বাঁধলে কি শোভার, পায়ে বাঁধে ফুলের মালা, মাথায়তে ফুল বাঁধবে, তারা পায়ে চারটি ফুল বেঁধে নিয়েছে। আবার কি আহা বলে আর কি করলেন? পরে তেল পুরো পরে চন্দ্র পরে তার, পরে তেল পুরো করে জঙ্গে পড়ে যায়। আবার গলা থেকে চিনি পরে কোটি তটে হার, গলা থেকে চিনি পরে কোটি তটে হার। কেমন সেজেছি, কেমন সেজেছে, দেখে দেখে ও ললিতা কেমন সেজেছি। দেখে দেখে ও ললিতা কেমন সেজেছে। নয়নে কাজল পরে নয়নে দেয় আলতা, চরণে কাজল পরে নয়নে দেয় আলতা। চরণে কাজল পরে নয়নে দেয় আলতা, চরণে কাজল পরে নয়নে দেয় আলতা। হিয়ার ওই উপরে পরে ভক্তরাজের কন্যা। হিয়ারায় পরে পরে ভক্তরাজের কন্যা। ললিতা বিশাখা বললে ছি ছি রে, এরকম সাজ কি যাওয়া যায়? আজ তোকে সাজিয়ে দিই। ললিতা উল্লাসে মানে সুবর্ণের চিরুনি আনি। লোক উঠে পড়েছে, আরো বেশি গাইব। সবাই মন দিয়ে শুনলে গাইতাম।
সুবর্ণের চিরনিয়ানি মনসাদে আচরিল চুল বিশাখা কবরী বান্ধে করি মনোহর ছন্দে সারি সারি দিল নানা ফুল চিত্রা সময় জানি অপূর্ব সিন্দুরানি দেওয়াল শীতে মূলে চম্পক লতিকা ধরি অপূর্ব সিন্দুরানি যতনে করা হলো মূলে। বাবা ভালো করে গান, ভিডিও হচ্ছে তো, চলে যায় চলে যায়। আরে অভিসারে রাধারানী চল, আরে অভিসারে রাধারানী চললেন কৃষ্ণ প্রেমে পাগলিনী কৃষ্ণ রাধে চললেন কেমন করে। আরে দক্ষিণে ললিতা সখী বামেতে বিশাখা, দক্ষিণে ললিতা সখী বামেতে বিশাখা, তার মধ্যে নাই বামে চলে একা একা, তার মধ্যে নাই ধনী চলে একা একা, চলিল চলিল মঞ্চ রচনা করলেন খুব সুন্দর পদ। কেমন করে রচনা বলি অঙ্গনা মঙ্গনা মঙ্গলা এইভাবে আস্তে আস্তে করে বসেছে। এবার গান ধরলেন কি কম করে, বাজে বললেন পুরো মনে কিঙ্কিনি করে কম বাজে তাই বাজে ললিতা আজকের ফুল নাকি বাজে ঘিনিতা ঘেনা পড়ি তিনটা বাজে ঘিনিতা ঘেনা বড় তিনটা টিকা গুরু গুরু বাজে না। এই বাজনা বেজে গেছে, এবার নাচছে ওরা জুতে জুতে গোপী লইয়া যশোদা জুতে জুতে গোপী লইয়া যশোদা জুতে জুতে গোপী লইয়া জুতে জুতে গোপী লইয়া যশোদা সক্রিয় বৃন্দাবনে হইল সক্রিয় বৃন্দাবনে হইল মন্ডলে মন্ডলে গোপী করিয়া মন্ডলী অষ্টকে মন্ডলে গোপী করিয়া মধ্যে মধ্যে
দুই দুই না গড়ির মধ্যে এক এক নগর, দুই দুই না গড়ির মধ্যে এক এক নগর, যোগমায়ায় আশ্রয় করি নাচে নটবর, যোগমায়ায় আশ্রয় করি নাচে নটবর। যত গোপী তত কৃষ্ণ শিরাস মণ্ডলে, যত গোপী তত নাগর শিরাস মণ্ডলে, আমার নিকটে কৃষ্ণ সর্বগোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সর্বগোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সর্বগোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সর্বগোপী বলে। কোন গোপী নাচে গায়ে কেউ ধরে তা, কোন গোপী নাচে গায়ে কেউ ধরে তা, আমার মধ্যে মধ্যে নৃত্য করে, মধ্যে নৃত্য করে আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। এইভাবে রাস আরম্ভ হলো। গোপীগণের শিরোমণি রাধারানী আমার গোবিন্দের প্রতি কটাক্ষ করে বললেন, চতুরের চূড়ামণি, তুমি গোপীদের নাচ নাচাচ্ছ, নিজেই নাচ জানো না, তুমি নাচো। আগে বললেন, চাম তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। বললেন, না 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 না, আমি নাচবো না। বললে কেন? বলে, না চাইয়ে নাচবো, না চাইয়ে নাচব, না চাইয়ে নাচবো, আমি না চাইয়ে নাচব, আগে ভাগে নাচবো না, না চাইয়ে নাচবো, আগে ভাগে নাচব না, না চাইয়ে নাচব, বলে না আগে ভাগে নাচবো, আগে ভাগে নাচব। শোনো, আগে না চাইয়ে নাচবো। কেন? কৃষ্ণ তো গরু বাছুর চড়িয়েছে, নাচের কিচ্ছু জানে না, নাচের তাল তাল কিচ্ছু জানে না। তাই বললেন, তুমি আমার প্রেমের গুরু, আজকের নর্তনের গুরু করব। তাই এবার নাচতে লাগলেন। বললেন, শোনো, পহেলি পেরি পদমে ধনি কঙ্কনে ধরুতা, কঙ্কনে ধরুতা, পহেলি পেরি পদমে কঙ্কনে ধরুতা, কঙ্কনে ধরুতা, কইছে আজবি নাচত দে, নাচত দে, কইছে আজবি নাচত দে, মুরলি তো নহে গায়, মুরলি তো নহে গায়, মুরলি তো নহে গায়, মুরলি তো নহে গায়। বিনোদ ময়ূরে পাখা কইয়া চিরপদে নহে রাখা, শিরোমণি পাখি হইয়া ঘনে 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 গায়। কদম্ব তলায় ত্রিভঙ্গ হইয়া, কদম্ব তলায় ত্রিভঙ্গ হইয়া, পায়ে পায়ে নহে ছাড়া, পায়ে পায়ে ছাড়া, রাখালেরও সঙ্গে ধেনু গণ দাওয়া গালি নহে, অবলা পাইয়া যমুনার কূলে, অবলা পাইয়া যমুনার কূলে, বসনা ছড়িয়ে বসন চুরিয়া। এবার কি করলেন? গোবিন্দ বললেন, তোমাকে নাচিয়ে নাচবো। এবার রাধারানীকে নাচতে লাগলেন। ও চাঁদ বদনী, ও চাঁদ বদনী, নাচো তো দেখি, নাচো তো দেখি, তা তা কইয়া কইয়া নিকেতে লাগলেন, ঝা ছা ছা থইয়া থইয়া, গিরি গিরি গান গিরি ঝা, ছা থইয়া থইয়া, গিরি গিরি গান গিরি ঝা, কইয়া নিকেতে লাগলেন, ঝা ঝা ঝা, চাঁদ বদনী, নাচো তো দেখি, তা তা কইয়া কইয়া নিকেতে লাগলেন, ঝা
সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট কালে বাজাইব বাঁশি ধেনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়স আমার ধেনু অঙ্গে নাচে নাচে বুঝিব প্রেয়সী আর ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়স ধনু অঙ্গে নাচে নাচে বুঝিব প্রেয়সী কেমনে নাচতে পারো কেমনে নাচতে পারি কেমন নাচতে পারো কেমনে নাচতে পারি এবার রাধারানী নাম বললেন গোবিন্দ ছিলা তাতা থইয়া তত কত থইয়া তা থইয়া তা থইয়া তা তাতা থই তাতা থই তাতা তাতা থই থই দিনকে দিনকে তৌরঙ্গা রেগে নাগা ঝিকিতা ঝিকিতা জাগরু জা জাগরু 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 জা জা আরে বাদলি নাচো তো দেখি তাতা থইয়া থইয়া ঝিলিকিরি নাচি ঝা তাতা থইয়া থইয়া ঝিলিকিরি নাচি ঝা ঝিলিকিরি নাচি ঝা এবার ঝিনি নাক ঝিনি ঝা ঝিলিকিরি নাচি ঝা আরে গুরু 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 ঝা গুরু গুরু ঝা ঝা গুরু গুরু ঝা গুরু গুরু ঝা গুরু গুরু ঝা আরে ঝা গুরু ঝা গুরু ঝা গুরু ঝা বলে ঝা 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 করিয়ে গাড়িয়া লোবো কেশব থাকে আরে আমার দিলে তোমায় দিব মোহন আমার দিদিরে তোমারে দিব মোহন মুরো দিদিরে তোমারে দিব মোহন মুরো যেমন বলে শ্যামা নগর আবার যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায় চারি পানে চা আরে ঘুরলি লুকায় রে চারি পানে চা চারি পানে চা আরে ঘুরলি লুকায় রে চারি পানে চা বুঝি বাসি গেল বাসিটি গেল এবারে বুঝি বাসিটি গেল এবার ঘুরে বাসিটি গেল সবাই বলে রায়ের জয় নাগর হারিল তবে সবাই বলে রায়ের জয় নাগর হারিল রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী জিতে গেছে তাই সবাই বলে রায়ের জয় নাগর হারিল সবাই বলে রায়ের জয় নাগর হারিল দুঃখিত হয়ে তুমি শ্যাম সুন্দর এই প্রকার নিত্য দর্শন করে এবার নিজের বাঁশিতে বুঝাচ্ছে হারিলে কারিয়ালম বেসর কাচনি বেসর বেসর মানে এই যে নাকের এখানে যেটা পড়ছে আগের দিনে মেয়েরা পড়তে এখন আর পড়ে না। হ্যাঁ এত বয়সে থাকতে বেসরটা নেবে কেন ফলে রাত্রিবেলা যখন গোবিন্দের সঙ্গে মিলন অভিসার করতেন এই নাকের ওই পাথরটা গোবিন্দকে দর্শন করতেন চন্দ্রের রশ্মি পাথরে পড়তো সেই পাথরে গোবিন্দের মুখ জল করতো তাই রাধারানীর কাছে বেসরের মূল্য অনয় তাই বললেন কালিয়া হারিলে কালিয়া নেবো বেসর আর কাঁচলি মূল ব্যাখ্যা করলে আর একদিনে হবে এইভাবে এবার গোপীগণ বললেন বাঁকা শ্যাম শ্যাম তোমাকে নাচতে হবে শান্তভাবে নাচতে হবে বাঁকা শ্যাম ও বাঁকা তোমাকে নাচতে হবে শান্তভাবে নাচতে হবে জেনা জেনা বেটা তো জেনা 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 তোরা জেনা জেনা বেটা তো জেনা 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 তোরা আরে লাগছে ঝা আবার লাগে লাগে ঝা এ লাগছে ঝা আরে লাগে লাগে ঝা আরে দেখে দা ঝেনা কে তো কৃষ্ণ তো নাচ জানে না এবার তোমার বললে কি তোমার না নড়িবে গন্ড মন্ড নপুরের গলা এত না দিলে কি হবে
ভারতীয় নৃত্য আমি আগে শিখতে হবে, গন্ডমুন্ড না, না নড়িবে গন্ডমুন্ড, নড়বে না না নড়বে না গো, গন্ডমুন্ড নড়লে হবে না, না নড়িবে গন্ডমুন্ড, নুপুরের কড়াই নাচবে, নুপুরের কড়াইও নড়বে না, তার মানে কি এটা নাচই নয়, সমাধিস্থ অবস্থা। না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই, না নড়িবে বুদ্ধি নয়নের ওপর, না নড়িবে ক্ষুদ্র ঘুমটি নুপুরের, আবার না নড়িবে বনমালা বুঝিব বলা, না নড়িবে বনমালা বুঝিব বলা। তোমার গলার বনমালা নড়বে না। আর কি খ্রিস্টের একটা গোপন তত্ত্ব রাধারানী প্রকাশ করে, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি। ছেলেরা বদমাস হলে মায়েরা কি করে, একটা ঘন্টা কোমরে বেঁধে দেয়। কৃষ্ণ বদমাস ছিল, ঘন্টাটা কোমরে বেঁধে দিয়েছিল, আজ খুলতে ভুলে যায়। 8 বছর বয়স হয়ে গেছে কিন্তু কোমরে ঘন্টাটা বাঁধা আছে। তাই রাধারানী লজ্জা দিয়ে বলছে, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নয়নের ওপর, না নড়িবে ক্ষুদ্র ঘুমটি নয়নের ওপর, না নড়িবে না সরমতি না নড়িবে না সরস্বতী শোভনে কুন্দ, না সরমতি শোভনে কুণ্ড। না নড়িবে না সরস্বতী শোভনে কুন্দ, নড়বে না, নড়লে হবে না। এইবার যেই মাত্র বলেছে তখন ললিতা বাজাইও বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায়ে বিনা বিশাখা মৃদঙ্গ, চিত্ত বাজে সপ্তস্বরা রাই ডাকে, ভট্ট তালে উদ্ভট তালে যদি হারে বনমালী, ধরা কেড়ে লয়ে, আবার চূড়া ধরা কে রয়ে চূড়া ধরা কেড়ে লয়ে, আবার চূড়া ধরা কে রয়ে করতালি দেব, করতালি দেব, করতালি দেব, যদি দিন রাইতে দেব আমরা হব দাসী, যদি দিন রাইতে দেব আমরা হব দাসী, আমরা কৃষ্ণ দাসী হব, কৃষ্ণ দাসী হব, রাধা দাস ছেড়ে দিয়ে কৃষ্ণ দাসী হব, রাধা দাসে ছেড়ে দিয়ে কৃষ্ণ দাসী হব, আবার নইলে কারাগারে তব দুঃখে শুনে হাসে, তব দুঃখে শুনে হাসে, আরে নইলে কারাগার তব দুঃখে শুনে হাসে। তখন উদ্ভট্ট তাল এবার রাখিয়া বিশাখা সাথে লইল মৃদঙ্গ, উদ্ভট্ট তাল তাতে করিলা আরম্ভ, তখন পদ তালে তাল রসিব নাগর ধরে, অঙ্গ ভঙ্গি করে কত নর্তন করে, নাচ তো জানে না, একবার দেখছে একবার অঙ্গ ভঙ্গি করতে লাগলো। রাধারানী দেখে খুব কষ্ট হলেন, রাধারানীর সঙ্গে সঙ্গে বললেন, শ্যাম নাগর কি? সখীরা বললেন, রাধে কি করলি? সবে মাত্র নাচলো। রাধারানী বললেন, গোবিন্দের ওই কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না। জয়ধ্বনি দিলেন। সখীরা বললেন, ঠিক আছে তোমরা আবার যুগলে নৃত্য করো, আমরা দর্শন করে সুখী হব। এবার রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালেন। এবার শ্রীমতী রাধিকার আরে রণ জন
পূর্বা যে যুগল নৃত্য, আর সেই নৃত্য দর্শন করে বৃক্ষের ফুলকুশালী তারাও নাচতে লাগলেন, স্বর্গেতে দেবগণ নাচতে লাগলেন। বলে স্বর্গেতে দ্বন্দ্ব কৃষ্ণ নৃত্য। এবার রাধা কৃষ্ণের মিলন করলেন। আমার শ্রীমতীরা ধিকার শোনে মিলিল মাইয়া রে, সুন্দর সুন্দর কথা দেখো দেখো আর আকাশ কি নৃত্য করে আবার অগুরু চন্দনয়নী
ওগো সুন্দর সুন্দর শ্রীমতী রাধিকা চলে নীল কানাইয়া রে শ্যাম সুন্দর কথা কইয়া ভ্রমরে বলে এইভাবে রাধা কৃষ্ণের মিলন দর্শন করে সখীগণ জয় জয় দিলেন। এইখানে আজকে রাসলীলা যুগলের কি শেষ করলাম। আগামী দিন ভগবানের